হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো নিয়ে এলাম আবার নতুন একটি ভিডিও। এই যে শীতের সকালে ভোরবেলায় আমি বেরিয়ে পড়েছি কাশিমবাজার স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, স্টেশনে যাচ্ছিলাম তার একটাই কারণ, কারোরই অজানা নয়, তোমরা সকলেই জানো কোথায় যাই। হ্যাঁ, শুটে যাচ্ছিলাম। তো আজকের শ্যুটটা ছিল আমাদের জিয়াগঞ্জে। তো সেখানে যাওয়ার জন্য এই যে আমি স্টেশন চলে এসেছিলাম। তারপরে শুনি ট্রেন নাকি অবরোধ হয়েছিল আগের দিন। তো আজকে ট্রেন চলবে তো? তো ভয়ে কাঁচুমাচু হয়ে আমি এসেছিলাম। তো যাই হোক ট্রেনটা চলে এসেছিল। তো এই যে উঠে পড়েছি ট্রেনে। আর যেহেতু একটা স্টেশন পরেই জিয়াগঞ্জ স্টেশন, কিন্তু তবুও এই যে আমি টিকিট না কেটে উঠি না একদমই। তারপরে স্টেশনে নেমে আমার মেঘার সাথে দেখা হয়ে গেল। মেঘাও ছিল সেখানে শুটে। তো ও ছিল ট্রেনে। একসাথেই যাচ্ছিলাম তাই। আর আমাদের অবস্থা দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে কি হাল আমাদের, তাই বলছিলাম আর হাসাহাসি করতে, করতে যাচ্ছিলাম। তারপরে এই যে আমি এসে মেকআপে বসেও পড়ি। আর যেটা হয় সবসময়, আমার মেকআপ obviously আগে ডান হয়। তো এখানেও তাই হবে। দেখতেই পাবে সেটা তোমরা। এই যে এখানে প্রায় আমার বেস কমপ্লিট। আর এখানে আই মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু ল্যাশ আর লেন্স পড়লেই হয়ে যাবে। তারপরে আমার মা বলল যে, "চলো, এত ফাস্ট যখন হয়েই গেল আমাদের কাজ, তো হেয়ারটা একটু হাত দিই। যেহেতু লাঞ্চ করার জন্য এখনো টাইম আছে।" আর এখানে এই যে মেঘা, তারপরে মনীষা এরা সবাই ছিল। তারপরে এই যে আমার হেয়ারটা মোটামুটি ডান করে আমরা উপরে চলে যাই খাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট নিজের হাতে বাড়িতে রান্না করে নিয়ে এসেছিল। আমার খুব ভালো লাগলো। আর খাবারটাও খুবই ভালো ছিল। খুব ভালো রান্না হয়েছিল। তারপরে এই যে চলে এসেছিলাম। এখানে আমার হেয়ারটা করছিল। আর সত্যি কথা বলছি, এটা ছিল রূপাদির স্টুডেন্ট ওয়ার্ক। আর এই দিভাই ছিল আজকের আমার মেকআপ আর্টিস্ট। কিন্তু স্টুডেন্ট হিসাবে যা কাজ করেছে না, সত্যি বলছি দারুণ। মানে হেয়ারটা যা করেছে, ওখানে এমন কেউ নেই যে প্রশংসা করেনি। আর সত্যি আমি বলছি হেয়ারটা জাস্ট দারুণ ছিল। এত ভালো করেছিল, ওরা মনে হয় একবার দুবার ডেমো দেখেই এত সুন্দর কাজ করেছে। তাহলে ভাবো একটু আরেকটু যদি ওরা প্র্যাকটিস করে তাহলে কতটা ভালো কাজ করবে। তো তারপর আমি এই যে লাঞ্চ কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম। আমার হেয়ারটা ডান হলেই হয়ে যাবে আজকের ফাইনাল লুক কমপ্লিট। তো তারপরে আমি নোটিস করি আমার পাশে ছিল অনন্যা, আর অনন্যা সাদা শাড়ি পরেছিল। ভাবো কতটা ভয়ানক লাগছে। আমি ওকে বললাম যে, "তুই নোটিস করেছিস তুই সাদা শাড়ি পরে চুল ছেড়ে আছিস? তুই যদি এভাবে স্টেশনে যাস, যে কেউ তোকে দেখে ভয় পেয়ে যাবে।" কি ঠিক বললাম না? তোমরাই বলো ঠিক বলেছি কি ভুল? আর এই যে এখানে মেঘা অল টাইম ফোনে ব্যস্ত। আর এর ভিডিও নিয়েছি বলে ও আর কিছু পাচ্ছে না, এক্সটেনশন দিয়ে মুখ ঢাকছে। বাহ! কি আর বলবো। তারপরে এই যে অনন্যাকে বলেছিলাম, ও নিজেও দেখছে যে হ্যাঁ, ঠিকই তো বলছে। তারপরে ওটা দেখে ও লজ্জা পেয়ে গেল যে আমি ওর ভিডিও নিয়ে নিয়েছি। বেচারি। ও বুঝতেই পারেনি আমার ভিডিও ক্যামেরা অন ছিল। তো এই যে এই করতে, করতে তোমাদেরকে আমি আজকের আমার ফাইনাল লুক দেখিয়ে দেব। এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। একটা নন বেঙ্গলি রিসেপশন লুক। দারুণ হয়েছিল লুকটা। যেমন মেকআপ তেমন হেয়ার। আর ড্রেসের কালারটা হয়তো ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা এত ভালো ছিল, সবাই বলছে। মানে এক ধরনের পেস্তা কালার বলা যায় এটাকে। খুব, 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 খুব লাইট কালারটা। আর আমার লাইট কালার খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পেলে আজকের আমার লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে অনন্যাকে নিয়ে আমরা ট্রোল করছিলাম, তারপরে দেখছো আমাকে দেখাচ্ছে যে দেখো, আমাকে নিয়ে ট্রোল করছিলে, এখন আমি ফুলেশ্বরী হয়ে গেছি। এই যে মেঘা, এটা ছিল মেঘার ফাইনাল লুক। আর এই সাইডে ছিল মনীষা। ও বলছে বারবার যে আমাকে মনে হয় ভালো লাগছে না। বললাম না, 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 সবাইকেই খুব সুন্দর লাগছে। এই যে আমি ভেল করছিলাম। কারণ ফার্স্ট রেডি হয়ে গেলে কি করব বলো? রেডি হয়ে কি বসে থাকবো? তারপরে যে একে, একে সবাইকেই দেখিয়ে দিলাম। এখানে আরো অনেকেই ছিল। তো তাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমাকে আবার ভিডিওতে ফার্স্টে দাঁড় করিয়ে দিল এরা। কি করব, কিছু করার নেই। তো এই যে রিলস করে আমি কোনো রকমে বেরিয়ে গেলাম। তারপরে একে, একে সবার ভেল দেখো। বাবা! কি ভেল করতে পারে এরা। সবাই ভাবে আমি মনে হয় ভেল করি। কিন্তু না, সবাই করে। তাই ওদেরকে দেখে আমার নিজেকে কিছু মনেই হয় না। যে ঠিক আছে, করা যেতেই পারে। আমি তো আর একা করি না। হুম, হুম। এই যে মেঘা, এ কিন্তু খুব লজ্জা পায়। দেখেই বুঝতে পারবে তোমরা ওর ভিডিও। বাট এই কয়দিন আমি যেটুকু বুঝেছি মনের দিক থেকে মেঘা কিন্তু খুব ভালো মেয়ে। খুবই ভালো মেয়ে। তো যাই হোক, এই যে সবার একে, একে তোমরা ভেল দেখে নাও। আমি সেই সুযোগটা তোমাদের করে দিলাম। আমাকে একটা থ্যাংকস বলে যেও অবশ্যই এর জন্য। তারপরে এই যে আমরা ধাক্কাধাক্কি করে, মানে কে আগে আসবে ক্যামেরাতে, এটা তো আমরা করি তোমরা জানোই। তারপরে হওয়ার সাথে, সাথে আমরা ফোনে দেখছি যে ভিডিওটা ঠিক আছে তো? ঠিক আছে তো? লিপসিং মিলেছে তো? যা করি আরকি। এই যে ভিডিও, ফটো আমার ফার্স্টেই কমপ্লিট হয়ে গেছিল। তাই আমি একটু চেষ্টা করেছিলাম যে ৬টা বাজার আগে যে ট্রেনটা থাকে সেটা ধরার। তো আমি টাই এভাবে ট্রেনটা ধরে ফেলেছিলাম। ইয়ে! আই এম সাকসেস।
আমি স্টেশনে ঢোকার সাথে সাথেই দেখছি ট্রেন ঢুকে গেছে আর আমি দৌড়ে গিয়ে টুক করে ট্রেনটা ধরে ফেলেছি। তারপরে এই যে বহরমপুর স্টেশন নেমেও পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আর বড় করব না ভিডিওটা। আর এখন আমি কিছুদিন শুট বন্ধ রাখবো, কারণ তোমরা সকলেই জানো সামনেই আমার বিয়ে। তাই এই কাজগুলো মিটে গেলেই আমি আবার শুট শুরু করব, তোমাদেরকে জানিয়ে দেবো। তাই কেউ ভেবো না যে আমি শুট করব না, অবশ্যই করব। বাই।